জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আগামী কয়েকদিন ধরে আপনি বিশ্ব মিডিয়াতে ভারতের নাম বারবার শুনতে চলেছেন। এতটাই বেশি আলোচনা হবে যে মনে হবে ভারত যেন নতুন ভূ-রাজনৈতিক কেন্দ্র। এবং এর একটাই বড় কারণ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি দ্বিপাক্ষিক সফরে ভারতে আসছেন। এটা শুনতে যতটা সাধারণ মনে হয়, বাস্তবে বিষয়টা তার থেকেও অনেক গভীর, অনেক বেশি স্পর্শকাতর এবং অনেক বেশি বিতর্কিত। সবচেয়ে বড় কথা, পুতিন বর্তমানে এমন একজন বিশ্বনেতা যার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অনেক দেশ তাকে গ্রেপ্তারের হুমকি দিয়েছে। এরপরও ভারত তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছে। তাই পশ্চিমা দুনিয়া, বিশেষ করে আমেরিকা ও ইউরোপ, প্রচণ্ডভাবে নজর রাখছে এই সফরের দিকে। এদিকে ভারত রাশিয়া থেকে তেল কিনছে আগের থেকেও বেশি পরিমাণে, এবং এর জন্য ভারতকে বিশ্বের সর্বোচ্চ শুল্কের মুখোমুখি হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে পুতিনের ভারত সফর অনেকের চোখে চরম দুঃসাহস। পুতিনের সফরের আগেই পশ্চিমা মিডিয়ায় জোর গুঞ্জন, ভারত নাকি রাশিয়ার S-500 মিসাইল ডিফেন্স সিস্টেম কিনতে যাচ্ছে। রাশিয়া দাবি করে S-500 এমন শক্তিশালী যে 600 কিমি দূর থেকে শত্রুর ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ধ্বংস করতে পারে। এমনকি লোয়ার অরবিটের অর্থাৎ নিচুভাগের কক্ষপথে থাকা স্যাটেলাইটও ধ্বংস করতে পারে। কিন্তু আমেরিকার প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেন, না, S-500 এত উপরে যেতে পারে না। লো অরবিটে থাকা খুব নিচু স্যাটেলাইট হলে তবেই এটি ধ্বংস করতে পারবে। তবুও এর ক্ষমতা যথেষ্ট ভয়ের, বিশেষ করে ভারতের শত্রু দেশগুলোর জন্য। বর্তমানে পাকিস্তানের মোট 8টি স্যাটেলাইট আছে, এর মধ্যে 4-5টি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যদি কোনো বড় সংঘাত হয় এবং ভারত যদি S-500 পায়, তাহলে পাকিস্তানের ওইসব স্যাটেলাইট সরাসরি টার্গেট জোনে চলে আসতে পারে। অর্থাৎ S-500 ভারতের জন্য সত্যিই গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। পুতিন স্পষ্ট করে দিয়েছেন, তিনি চান 2030 সালের মধ্যে ভারত রাশিয়া বাণিজ্য পৌঁছে যাক $100 বিলিয়ন। এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে, মার্কিন নিষেধাজ্ঞা, ট্রাম্পের চাপ, পশ্চিমাদের হুঁশিয়ারি, এসব সত্ত্বেও ভারত রাশিয়ার তেল কেনা কমায়নি, বরং বাড়িয়েছে। অক্টোবর-নভেম্বর মিলিয়ে ভারত রাশিয়াকে দিয়েছে €2.5 বিলিয়ন। এটা দেখে স্পষ্ট, ভারত নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে। 2025 সালে পুতিন মোটে 5টি জায়গায় গেছেন, তাও বেশিরভাগে আন্তর্জাতিক সম্মেলন। একমাত্র ভারতই সেই দেশ যেখানে তিনি আসছেন দ্বিপাক্ষিক সফরে। এটা স্পষ্ট করে দিচ্ছে, রাশিয়া ভারতের সাথে সম্পর্ককে অন্য স্তরে নিয়ে যেতে চায়। এবার আসল চমক, ভারত রাশিয়ার রেলস চুক্তি। ভারত ইতিমধ্যেই আমেরিকা, জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য সহ বহু দেশের সঙ্গে লজিস্টিক সাপোর্ট চুক্তি করেছে, কিন্তু রাশিয়ার সঙ্গে এখনও করেনি। এবার সেটাই হতে পারে। রেলস হল রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্স এগ্রিমেন্ট। এই চুক্তি হলে রাশিয়ার যুদ্ধজাহাজ ভারতীয় বন্দর ব্যবহার করতে পারবে, জরুরি সময়ে রাশিয়া ভারতকে দ্রুত সামরিক সহায়তা পাঠাতে পারবে, ভারত মহাসাগরে রাশিয়ার উপস্থিতি হঠাৎ বেড়ে যাবে। এটাই পশ্চিমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা, কারণ এই প্রথমবার ভারত কোনো অপশ্চিমা শক্তির সাথে এমন কৌশলগত সামরিক চুক্তি করবে। ট্রাম্প কি বলবেন, এটাই সবচেয়ে বড় রহস্য। পুতিন যখন ভারতে থাকবেন, যদি ট্রাম্প কোনো আক্রমণাত্মক টুইট করেন, তাহলে ভারত মার্কিন সম্পর্ক আরও খারাপ হতে পারে। পশ্চিমা দুনিয়া তখন প্রশ্ন তুলবে, ভারত কি রাশিয়ার দিকে বেশি ঝুঁকে পড়ছে? আগামী কয়েকদিন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরের মাধ্যমে ভারত রাশিয়া সামরিক সম্পর্ক বাড়বে, পশ্চিমা দুনিয়ার চাপ আরও বাড়বে, এবং ভারত যে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে সেটি আরও স্পষ্ট হবে। এই সফর শুধু কূটনীতি নয়, এটা ভবিষ্যতের ভূ-রাজনীতির দিক বদলে দিতে পারে। আপনার মতামত এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে কমেন্টে লিখুন, আপনার মতে পুতিনের এই সফর ভারতের জন্য কতটা লাভজনক।